তোমার অফিসে কি এখনো কেউ চুপ করে চ্যাটজিপিটি ব্যবহার করছে আর ভাবছে বস জানলে কি হবে? আর বসের টেবিলে বসা লোকটা ভাবছে এরা কি এআই ব্যবহার করছে নাকি ফাঁকি দিচ্ছে? দুজনেই ভয় আছে, দুজনেই চুপ। কিন্তু আজকে আমি তোমাকে এমন কিছু ডেটা দেখাবো যেটা দেখলে তুমি এই ভয়টা আসলে কোথা থেকে আসছে এবং সেটা কাটানোর উপায় কি। আজকের ভিডিওতে আমরা তিনটা জিনিস দেখব। এক, এআই ব্যবহার করলে সত্যি কি চাকরি যায়? ডেটা কি বলে? দুই, কোন ধরনের কর্মীরা এআই ব্যবহার করে এগিয়ে যাচ্ছে আর কারা পিছিয়ে পড়ছে? তিন, বাংলাদেশ প্রেক্ষাপটে তুমি এখনই কি করতে পারো প্র্যাকটিক্যালি। কোনো জাদু ফর্মুলা নেই, শুধু সৎ কথা। দেখো, আমি যখন ডেভিসতে এসইও এক্সপার্ট হিসেবে কাজ শুরু করলাম ইউএসের একটা বড় ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তখন প্রথম কয়েক সপ্তাহ আমি নিজেই এই প্রশ্নটা করেছিলাম, যদি আমি এদিকে কাজ করি আর সবাই জেনে যায় তাহলে মনে করবে না তো যে আমি কিছু জানি না? এই ভয়টার একটা নাম আছে, ইম্পোস্টার সিনড্রোম, মানে নিজেকে ভুয়া মনে হওয়া। কিন্তু আমি পরে বুঝলাম এই ভয়টা আসলে এআই এর না, এই ভয়টা হলো আমি কি যথেষ্ট, এই প্রশ্নের ভয়। এবং এই প্রশ্নটা এআই আসার আগেও ছিল, এক্সেল শেখার সময়ও ছিল, গুগল শেখার সময়ও ছিল। এখন আসো একটু সংখ্যার দিকে তাকাই। মাইক্রোসফট আর লিঙ্কডইন মিলে 2024 সালে একটি রিপোর্ট বের করছে, ওয়ার্ক ট্রেন্ড ইন্ডেক্স। এটা 31টা দেশের 31,000 কর্মীর উপর করা, যেখানে কি বলেছে জানো? 75% নলেজ ওয়ার্কার, মানে যারা ডেস্কে বসে কাজ করে, তারা এখন এআই ব্যবহার করছে। এদের মধ্যে 46% মাত্র 6 মাসের আগে শুরু করছে। মানে এটা আর ভবিষ্যতের টেকনোলজি না, এটা এখনই চলছে। আর আরেকটা তথ্য, অ্যামসিকেন্সি এর 2023 সাল রিপোর্ট বলছে যেসব কর্মী এআই ব্যবহার করে তার একই কাজ 30 থেকে 40% কম সময়ে করতে পারছে। এখন চিন্তা করো, তোমার পাশের কলিগ যদি একটা রিপোর্ট 4 ঘন্টায় করে আর তুমি এআই ব্যবহার করে 2 ঘন্টায় করো, তুমি বাকি 2 ঘন্টা দিয়ে কি করবে? আরও ভালো কাজ শিখবে, নতুন স্কিল নেবে, বসের সামনে আরও বেশি কাজ দেখাবে। তাহলে চাকরি যাবে নাকি প্রমোশন আসবে? এখন বলো। কিন্তু সব গল্প এতটা সোজা না। আমার একটা কথা মনে পড়ছে, 2023 সালে আমি ওয়ার্ল্ড উইনার সিপিএ নামে একটি প্রজেক্ট করেছিলাম, একদম নিজের মাথায় বানানো আইডিয়া। এআইতে কন্টেন্ট বানিয়েছি, অটোমেট করার চেষ্টা করছি, ব্যর্থ হয়েছে। কারণ কি জানো? আমি ভেবেছিলাম এআই সব করে দেবে, আমার চিন্তা করার দরকার নেই। কিন্তু এআই একটা হাতিয়ার যন্ত্র। আমি মেকানিক শপে কাজ করছি, সেখানে শিখেছিলাম স্প্যানার থাকলেই বোল্ট খোলা যায় না, জানতে হয় কোন বোল্ট কোন দিকে কতটুকু ফোর্সে। এআইও তেমন, টুল জানলে হয় না, কারণ কীভাবে ব্যবহার করতে হয় সেটা জানতে হয়। এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে শোনো, হার্ভার্ড বিজনেস রিভিউ একটি স্টাডি বলছে এআই ব্যবহারকারী কর্মীদের দুইটা ভাগে ভাগ করা যায়। প্রথম দল ডেলিগেটর্স, এরা এআইকে বলে তুমি করে দাও, রিপোর্ট লেখো, ইমেল লেখো, সব করে দাও। এরা শুরুতে ফাস্ট মনে হয়, কিন্তু ধীরে ধীরে নিজের থিঙ্কিং স্কিল হারিয়ে ফেলে। বস একদিন প্রশ্ন করলে উত্তর দিতে পারে না। দ্বিতীয় দল আর্গুমেন্টার্স, এরা এআইকে বলে আমাকে সাহায্য করো, আমি ভাবি তুমি আমার কাজ আরও ভালো করতে সাহায্য করো। এরা দ্রুত কাজ করছে, আবার নিজের বুদ্ধিও বাড়ছে। এখন বলো তুমি কোন দলে থাকতে চাও? বাংলাদেশের অফিস কনটেক্সে একটু বলি, আমাদের এখানে অনেক ম্যানেজার আছেন যারা এআই জানেন না। তারা ভাবেন এটা কি কাজের জিনিস। তাদের কাছে যদি তুমি এআই ব্যবহার করে একটা ভালো রিপোর্ট দাও আর বলো স্যার আমি এই টুল ব্যবহার করে এটা করেছি, তুমি তার চোখে ইনোভেটিভ হবে। কিন্তু যদি চুপ করে করো আর ভুল হয়ে যায়, তখন ধরা পড়বে এবং বিশ্বাসটা একদম চলে যাবে। এখন আসো প্র্যাকটিক্যাল কথায়। আমি এখন হুকো বাংলাদেশ কমিউনিটি ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি, পার্ট টাইম রিমোট, পাশাপাশি পড়াশোনা। আমি এআইকে ব্যবহার করি, কিন্তু কীভাবে করি সেটাই পার্থক্য তৈরি করে। তিনটা জিনিস ফলো করি। এক, আগে নিজে ভাবো, তারপর এআইকে দেখাও। যে কোনো কাজে আমি আগে নিজে একটা আউটলাইন বা আইডিয়া তৈরি করি, তারপর এআইকে বলি এটা আরও ভালো করা যায় কীভাবে, এতে আমার চিন্তাটা থাকে। এআই শুধু পলিশ করে। দুই, আউটপুট ভেরিফাই করো। এআই যা দেয় সেটা ব্লাইন্ডলি কপি করো না। বাঁধের কনটেক্সটে অনেক সময় রং ইনফরমেশন আসে। হুকো এর জন্য কমিউনিটি পোস্ট লেখার সময় আমাকে লোকাল টোন, লোকাল রেফারেন্স ঠিক করতে হয়, এআই সেটা জানে না। তিন, স্কিল এর উপর ফোর্স রাখো, স্পিড এর উপর না। এআই তোমাকে ফাস্ট করবে, কিন্তু সেই এক্সট্রা টাইম দিয়ে নতুন স্কিল শেখো, নইলে একদিন এআই নিজেই তোমার চেয়ে অনেক ভালো হয়ে যাবে এবং তখন তুমি ইরিলেভেন্ট হয়ে যাবে। আমি এটাকে বলি ইয়ার ফ্রেমওয়ার্ক। 3টি অক্ষর, এ অ্যাসিস্ট, রিপ্লেস না। এআই তোমার অ্যাসিস্ট্যান্ট, রিপ্লেসমেন্ট না। তুমি ডিসিশন দেবে, এআই তোমাকে ডেটা দেবে। আই, ইনফর্ম করো স্বাভাবিকভাবে। বস বা টিমকে জানাও যে তুমি টুল ব্যবহার করছো, এটা দুর্বলতা না, এটা প্রফেশনালিজম। আমি এই রিপোর্টে এআই টুল ব্যবহার করছি এফিসিয়েন্সি বাড়াতে, এটুকু বলাই যথেষ্ট। আর রেসপন্সিবিলিটি নিজের কাছে রাখো, এআই ভুল করলে দায়িত্ব তোমার। তুমি যখন কাজ সাবমিট করছো সেটার মালিক তুমি, তাই ভেরিফাই করো, তারপর দাও। এখন একটা সৎ কথা বলি, কিছু কিছু চাকরি সত্যিই যাবে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে 2025 থেকে 30 সালের মধ্যে 85 মিলিয়ন জব ডিসপ্লেসমেন্ট হতে পারে, কিন্তু একই রিপোর্টে বলছে 97 মিলিয়ন নতুন জব তৈরি হবে। মানে চাকরি যাবে, কিন্তু নতুন চাকরিও আসবে। প্রশ্ন হলো তুমি কোন দিকে থাকবে? যারা শুধু রিপিটেটিভ কাজ করে, ডেটা এন্ট্রি, বেসিক রিপোর্ট, কপি পেস্ট, তাদের জন্য চাপ আছে, এটা সত্যি। কিন্তু যারা ক্রিটিক্যাল থিঙ্কিং, কমিউনিকেশন, প্রবলেম সলভিং করে এবং এআইকে টুল হিসেবে ব্যবহার করতে পারে, তাদের ডিমান্ড বাড়বে। বাংলাদেশের কনটেক্সটে বলি, আমাদের এখানে এআই লিটারেট প্রফেশনাল এর সংখ্যা এখনো অনেক কম। তুমি যদি এখনই শুরু করো, তুমি আগামী 2 বছরের মধ্যে একটা বিশাল অ্যাডভান্টেজ নিয়ে
বসে থাকবে। তাহলে শেষ কথা, এআই ব্যবহার করলে তোমার চাকরি যাবে না যদি তুমি নিজেকে ইরিপ্লেসেবল করে তোলো। লুকিয়ে ব্যবহার করার দরকার নেই, কারণ সেটা তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা লুকানো বোকামি। আমি বিশ্বজিৎ নাসুর থেকে 22 বছর বয়সে একটি ইউএসের এজেন্সিতে কাজ করছি। এখন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এর সাথে কাজ করছি, পাশাপাশি পড়াশোনা। কোনো শর্টকাট ছিল না, সঠিকভাবে টুল ব্যবহার। এই ভিডিওটা যদি কাজের মনে হয় তাহলে একটা লাইক দাও। তোমার কোনো কলিগ বা বন্ধু যে এই প্রশ্ন নিয়ে ভাবছে তাকে শেয়ার করো, আর কমেন্টে বলো তুমি কি এখন অফিসে এআই ব্যবহার করছো, বস জানে নাকি লুকিয়ে। সাবস্ক্রাইব করো, কারণ পরের ভিডিওতে আমি দেখাবো অফিসের কোন 5টি কাজে এআই ব্যবহার করলে তোমার বস সবার আগে নোটিস করবে। দেখা হবে তখন।